এই বিশাল মহাবিশ্বের দিকে তাকালে আমাদের মনে কি প্রশ্ন জাগে? এই যে কোটি কোটি গ্যালাক্সি, বিলিয়ন বিলিয়ন তারকা, এদের শেষ কোথায়? এদের সৃষ্টিকর্তাকে? ইসলামী বিশ্বাস অনুযায়ী আমাদের দেখা এবং না দেখা এই সকল সৃষ্টির ঊর্ধ্বে এমন কিছু বাস্তবতা রয়েছে যা মানুষের কল্পনাকেও হার মানায়। আজ আমরা আল্লাহ তাআলার এমনই দুটি মহান ও বিস্ময়কর সৃষ্টি নিয়ে আলোচনা করব, আরশ এবং কুরসি। প্রখ্যাত ইতিহাসবিদ ও মুফাসসির ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়াতে এই দুটি সৃষ্টির বিবরণ দিয়েছেন। চলুন কোরআন ও হাদিসের আলোকে জেনে নেওয়া যাক সেই অকল্পনীয় জগৎ সম্পর্কে, যা আমাদের ঈমানের একটি মৌলিক অংশ। আরশ হল আল্লাহ তাআলার সর্ববৃহৎ সৃষ্টি। এটি সমগ্র সৃষ্টি জগতের ছাদ এবং এর অবস্থান সব কিছুর ঊর্ধ্বে। এর বিশালতা এতটাই অপরিমেয় যে আমাদের সীমিত জ্ঞান দিয়ে তা কল্পনা করাও অসম্ভব। কয়টি প্রসিদ্ধ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে সকল সৃষ্টির ভাগ্য লিপিবদ্ধ করেছেন এবং তখন তার আরশ ছিল পানির ওপর। সহিহ মুসলিম। এই হাদিস থেকে স্পষ্ট যে আসমান ও জমিন সৃষ্টির বহু পূর্বেই আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছিলেন। হাদিসের বর্ণনা অনুযায়ী এই মহান আরশের স্তম্ভ রয়েছে এবং এটি সম্মানিত ফেরেশতাগণ কর্তৃক বাহিত হয়। একটি বর্ণনায় এসেছে, সপ্তম আকাশের ওপরে রয়েছে এক সুবিশাল সমুদ্র। তার ওপরে 8 জন পর্বতের ন্যায় বিশাল আকৃতির ফেরেশতা আরশকে বহন করে আছেন এবং তাদের ওপরেই আল্লাহ তাআলার আরশ। এই বর্ণনাগুলো কেবলই আমাদের উপলব্ধির জন্য। এর প্রকৃত বিশালতা ও মহিমা একমাত্র আল্লাহই জানেন। এবার আসি কুরসির বর্ণনায়। কুরসি আরশের তুলনায় ক্ষুদ্রতর হলেও এর বিশালতাও আমাদের কল্পনার অতীত। পবিত্র কোরআনের সবচেয়ে প্রসিদ্ধ আয়াত আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما অর্থাৎ আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সবকিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার আসন আসমান ও জমিনব্যাপী হয়ে আছে এবং এতদুভয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না। তিনি সর্বোচ্চ মহিয়ান। সূরা বাকারা 255 নং আয়াত। একবার কল্পনা করুন, আমাদের এই সুবিশাল মহাবিশ্ব, যার শুরু বা শেষ আমরা জানি না, সেই সমগ্র মহাবিশ্ব আল্লাহর কুরসির ভেতরে এমনভাবে সমাবিষ্ট হয়ে আছে যেমন বিশাল এক মরুভূমিতে একটি ছোট্ট আংটি পড়ে থাকে। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, আরশের তুলনায় কুরসি হল মরুভূমিতে পড়ে থাকা একটি আংটির মতো। তাহলে একবার ভাবুন আরশ কতটা বিশাল। এই কুরসি আল্লাহ তাআলার অসীম জ্ঞান, ক্ষমতা ও নিয়ন্ত্রণের প্রতীক। কোরআনুল কারিমের একাধিক স্থানে যেমন সূরা আরাফ, ইউনুস এবং তহা আল্লাহ তাআলা বলেছেন যে তিনি 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করার পর আরশে ইস্তেওয়া করেছেন। ইস্তেওয়া একটি আরবি শব্দ যার অর্থ হল ওপরে ওঠা, সমুন্নত হওয়া বা অধিষ্ঠিত হওয়া। কিন্তু কিভাবে তিনি ইস্তেওয়া করেছেন? এর ধরন বা প্রকৃতি কেমন? ইসলামের প্রাথমিক যুগের শ্রেষ্ঠ মনীষীগণ অর্থাৎ সালাফা সালেহিন এই বিষয়ে একটি সুস্পষ্ট এবং নিরাপদ নীতি অনুসরণ করেছেন। ইমাম মালিক রহিমাহুল্লাহকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আল ইস্তেওয়া মালুম, অর্থাৎ ইস্তেওয়ার জানা আছে, ওয়াল কাইফু মাজহুল, কিন্তু এর ধরন বা কৈফিয়াত আমাদের অজানা।
ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এর প্রতি ঈমান আনা আবশ্যক। ওয়াসসুআলু আনহু বিদআহ, আর এ বিষয়ে অনর্থক প্রশ্ন করা বিদআত। ইমাম ইবনে কাসির, ইমাম তাবারি এবং ইমাম কুরতুবী রহিমাহুল্লার মতো যুগশ্রেষ্ঠ মুফাসসিরগণও এই সালাফি নীতিকেই গ্রহণ করেছেন। তারা বলেছেন, আমরা কোনো প্রকার ধরন, সাদৃশ্য বা কৈফিয়াত নির্ধারণ ছাড়াই বিশ্বাস করি যে আল্লাহ তাআলা তার শান ও মর্যাদা অনুযায়ী আরশের ওপর সমুন্নত। এটি তার একটি মহান গুণ এবং এর প্রকৃত স্বরূপ একমাত্র তিনিই জানেন। এখন প্রশ্ন হল, আরশ ও কুরসির এই আলোচনা আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ? সমগ্র মহাবিশ্ব তার কুরসির তুলনায় একটি ধূলিকণার মতো, তখন আমাদের সমস্ত অহংকার চূর্ণ হয়ে যায় এবং আল্লাহর সামনে বিনয় ও ভয় বৃদ্ধি পায়। তৃতীয়ত, আরশে ইস্তেওয়া করার অর্থ এই নয় যে আল্লাহর আরশের প্রয়োজন আছে, বরং এটি তার নিরঙ্কুশ সার্বভৌমত্ব ও সক্রিয় নিয়ন্ত্রণের ঘোষণা। তিনি সব কিছু সৃষ্টি করেই ছেড়ে দেননি, বরং প্রতিটি মুহূর্ত তিনি তার সৃষ্টি জগৎকে পরিচালনা করছেন। আরশ ও কুরসির আলোচনা স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার সম্পর্ককে স্পষ্ট করে। এটি আমাদের শেখায় যে আমাদের রব দৃশ্যমান জগতের ঊর্ধ্বে, তিনি অতুলনীয় এবং তার জ্ঞান ও ক্ষমতা সব কিছুকে পরিবেষ্টন করে আছে। এই বিশ্বাস মুমিনের অন্তরে আল্লাহ প্রতি ভালোবাসা, ভয় ও আশা জাগিয়ে তোলে। পরিশেষে আরশ ও কুরসি হল আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার দুটি বিশাল নিদর্শন। এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত। আমাদের উচিত কোরআন ও সহিহ হাদিসে যতটুকু এসেছে ততটুকুর ওপর সন্তুষ্ট থাকা এবং এর গভীরতা নিয়ে অনর্থক বিতর্কে না জড়িয়ে আল্লাহর মহত্বের প্রতি নিজেকে সমর্পণ করা। আশা করি এই আলোচনা আপনাদের জন্য উপকারী হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং তার প্রতি আমাদের ঈমানকে আরও মজবুত করার তৌফিক দান করুন। আমিন।